সব্যসাচী সেনগুপ্ত পেশায় একটি বহুজাতিক আইটি কোম্পানির সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট, কিন্তু তার আসল পরিচয় সেটা নয়। তার আসল পরিচয় হলো সে একজন আদ্যপান্ত ডায়েট ফ্রিক মানুষ। সকাল 7টায় ঘুম থেকে উঠে ওটস আর কাঠবাদাম চিবানো, দুপুরে মাপা 150 গ্রাম ব্রাউন রাইস আর সেদ্ধ চিকেন, আর রাতে কেবল 1 বাটি পেঁপের স্যুপ। এই হলো তার রোজনামচা। রবিবার দিন খুব বেশি অনিয়ম করলে সে 1 টুকরো ডার্ক চকলেট খায় এবং তারপর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে 1 ঘন্টা ট্রেডমিলে দৌড়ায়। সব্যসাচীর আজ চরম পরীক্ষার দিন। আজ জামাই ষষ্ঠী। গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে সব্যসাচী। পাশে তার স্ত্রী নন্দিনী। নন্দিনী সব্যসাচীর ঠিক বিপরীত। সে খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। গাড়ির পিছনের সিটে শোভা পাচ্ছে 2টো পেল্লাই সাইজের হাঁড়ি, একটাতে রাজভোগ, অন্যটাতে ক্ষীরকদম। সাথে আছে একটা বিশাল ফলের ঝুড়ি, যাতে অন্তত 3 ডজন হিমসাগর আম, লিচু আর কালোজাম উঁকি মারছে। সব্যসাচী আর চোখে পিছনের সিটের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। নন্দিনী, এতগুলো মিষ্টি কে খাবে বলো তো? তোমার বাবার তো সুগার, মায়ের প্রেশার, আর আমি তো এসব ছোঁবই না। এগুলো তো বিষ, পিওর হোয়াইট পয়জন। নন্দিনী মুচকি হেসে নিজের শাড়ির আঁচলটা ঠিক করে নিল। আহা তুমি চুপ করে গাড়ি চালাও তো। ষষ্ঠীর দিন বাপের বাড়ি যাচ্ছি, খালি হাতে গেলে পাড়ার লোকে কি বলবে? আর তুমি খাবে না কে বলেছে? আজ আমার মায়ের হাতে রান্না থেকে তোমার কোনো পালানোর রাস্তা নেই সব্য। তোমার ওই অ্যাপেল ওয়াচটা আজ বাড়িতেই খুলে রেখে আসতে পারতে। সব্যসাচী নিজের বাঁ হাতের স্মার্ট ওয়াচের দিকে তাকালো। হার্ট রেট ইতিমধ্যেই 90 ছুঁয়েছে। গন্তব্য বর্ধমানের কাছে এক গঞ্জ শহর, যেখানে নন্দিনীর বাবা ভবতোষবাবুর বিশাল একতলা পৈতৃক বাড়ি। ভবতোষবাবু বনেদি মানুষ। তার কাছে জামাই মানেই হলো সাক্ষাৎ নারায়ণ, আর নারায়ণের পুজো কি আর ওটস দিয়ে হয়? গাড়িটা ভবতোষবাবুর বাড়ির গেটের সামনে দাঁড়াতেই একটা হইচই পড়ে গেল। নন্দিনী ছোট ভাই পিকলু দৌড়ে এলো। পিকলু ছেলেটা এমনিতে ভালো, কিন্তু তার এনার্জি লেভেল একটা পাওয়ার প্ল্যান্টের সমান। আরে জামাইবাবু, আসুন আসুন। প্রায় লাফিয়ে উঠে গাড়ির দরজা খুলে দিল। সব্যসাচী গাড়ি থেকে নামতেই দেখল বারান্দায় দাঁড়িয়ে আছেন স্বয়ং ভবতেশবাবু। পরনে ধবধবে সাদা ধুতি আর ফতুয়া, মুখে এক গাল হাসি। এসো বাবাজি, এসো। তা রাস্তাঘাটে কোনো কষ্ট হয়নি তো? বড্ড রোদ আজ। মালতী, ও মালতী, দেখো কে এসেছে। মালতী দেবী, অর্থাৎ সব্যসাচীর শাশুড়ি মা, এক হাতে শাঁখ আর অন্য হাতে বরণের কুলো নিয়ে হাজির। শাঁখে ফোঁ দিয়ে উলুধ্বনি দিয়ে সব্যসাচীকে বরণ করে ঘরে তোলা হলো। সব্যসাচী মনে মনে প্রমাদ গুনল। এই অভ্যর্থনার পিছনে যে বিশাল এক ক্যালোরির পাহাড় লুকিয়ে আছে, সেটা সে বেশ বুঝতে পারছে। ড্রয়িং রুমে বসতেই মালতী দেবী 1 গ্লাস শরবত এগিয়ে দিলেন। সব্যসাচী কাঁচুমাচু মুখে বলল, মা, এর মধ্যে তো সুগার, আই মিন চিনি আছে। ভবতেশবাবু হো হো করে হেসে উঠলেন। আরে বাপু, চিনি থাকবে না তো কি নুন থাকবে? আমপুরার শরবত, একটু মিষ্টি না হলো কি মুখে রোচে? খাও খাও, এক ঢোকে খেয়ে নাও, শরীর জুড়িয়ে যাবে। সব্যসাচী চোখ বন্ধ করে শরবতটা গলায় ঢালল। মিষ্টির চোটে তার মনে হলো দাঁতগুলো শিরশির করে উঠল। একটু পরেই এলো আসল ধাক্কা, প্রাতরাশ বা জলখাবার। পিকলু একটা বড় কাঁসার থালা নিয়ে এলো। কাঁসার থালায় তখন শোভা পাচ্ছে পাহাড় প্রমাণ ফুলকো লুচি। তার ঠিক পাশেই 1 বাটি নারকেল কুঁচি ছড়ানো ছোলার ডাল আর মচমচে বেগুন ভাজা। জলখাবারের শেষ পাতে মিষ্টি মুখের জন্য থালার এক কোণে সগর্বে জায়গা করে নিয়েছে পেল্লাই সাইজের 2টো বোঁদের লাড্ডু। মা, এতগুলো লুচি! আমি তো সকালে শুধু ওটস।
সব্যসাচী আমতা আমতা করে বলল। মালতী দেবী বড় বড় চোখ করে বললেন, ওটস? সে তো ঘোড়াই খায় বাবা। তুমি আমার আদরের জামাই, তুমি খাবে ওটস? আর এই তো মোটে 8খানা লুচি। তোমার শ্বশুরমশাই তো তোমার বয়সে একাই 1 কুড়ি লুচি সাবার করতেন। নাও শুরু করো। নন্দিনী পাশ থেকে মিটিমিটি হাসছে। সব্যসাচী বুঝলো আজ তার রক্ষা নেই। সে খুব সন্তর্পণে একটা লুচি ছিঁড়ে ডালে ডোবালো। ডালের ওপর ভাসমান ঘিয়ের স্তরটা দেখে তার মনে হলো ওর লিভারটা বোধহয় ডুকরে কেঁদে উঠল। খেতে খেতে সব্যসাচী লক্ষ্য করলো ঘরের এক কোণে বসে একটা বিশাল হুলো বিড়াল এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। বিড়ালটার নাম ভোলা। ভোলার দৃষ্টিতে এমন একটা তাচ্ছিল্য আছে যেন সে বলছে, বেটা 8টা লুচি খেতে গিয়ে ঘুমাচ্ছে, এর চেয়ে তো আমি একেবারে 4টে ইঁদুর হজম করে ফেলি। জল খাবার কোনো ক্রমে শেষ করে সব্যসাচী বাগানে গিয়ে হাঁটা শুরু করলো। তার অ্যাপেল ওয়াচ দেখাচ্ছে সে মাত্র 400 স্টেপস হেঁটেছে, অথচ ক্যালোরি ইনটেক হয়ে গেছে প্রায় 1000। হঠাৎ ভবতোষবাবুর ডাক পড়ল। বাবাজি, কোথায় গেলে? এদিকে এসো, ষষ্ঠীর নিয়মকানুনগুলো সারতে হবে তো। সব্যসাচীকে নিয়ে গিয়ে বসানো হলো একটা বড় আসনে। মালতী দেবী এসে তার কপালে দই আর হলুদের বিরাট একটা ফোঁটা পরিয়ে দিলেন। তারপর একটা বিশাল তালপাতার পাখা দিয়ে তাকে হাওয়া করতে শুরু করলেন। পাখার সাইজ এতটাই বড় যে একবার হাওয়া দিলেই সব্যসাচীর চশমাটা নাক থেকে খসে পড়ার উপক্রম হচ্ছে। মালতী দেবী মন্ত্র পড়ার মতো করে বলতে লাগলেন, 60 জামাইয়ের আমার কল্যাণ হোক। ষষ্ঠী বুড়ি যেন আমার জামাইকে রাজাধিরাজ করে রাখে। সব্যসাচী মনে মনে বলল, রাজাধিরাজ হতে চাই না মা, শুধু আজকের দিনটা যেন ডায়রিয়া ছাড়া পার করতে পারি, সেই আশীর্বাদ করুন। এরপর এলো হলুদ সুতোয় বাঁধা দুর্বা ঘাস। সেটা সব্যসাচীর ডান হাতে বেঁধে দেওয়া হলো। ভবতোষবাবু একটা রূপোর থালায় নতুন জামা কাপড় নিয়ে এলেন। সব্যসাচী হাঁফ ছেড়ে বাঁচল। যাক, এবার অন্তত খাওয়ার পর্ব কিছুক্ষণের জন্য বন্ধ হলো। কিন্তু সে ঘুরে বালি। পিকলু এসে হাজির হলো একটা বাটি নিয়ে। বাটিতে অন্তত 10 টুকরো পাকা আম, সাথে কালো জাম। জামাইবাবু, এটা জাস্ট মাউথ ফ্রেশনার। দুপুরের তো এখনো অনেক দেরি, তাই মা বলল আপনাকে এই ফলটুকু দিয়ে আসতে। সব্যসাচী করুণ চোখে নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী খিলখিল করে হেসে উঠে বলল, খেয়ে নাও সব্য, এটা জাস্ট ট্রেলার, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। দুপুর 2টো। সব্যসাচীর পেটের ভেতর লুচি, ছোলার ডাল আর আম মিলে এক অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া শুরু করেছে। সে ড্রয়িং রুমের সোফায় শুয়ে ভাবছিল, অন্তত কিছুক্ষণের জন্য যদি একটা নো ফুড জোন ডিক্লেয়ার করা যেত। ঠিক তখনই ডাক এলো, সব্য এসো, আসন পাতা হয়ে গেছে। সব্যসাচী ধীর পায়ে খাবার ঘরের দিকে এগুলো। ঢুকেই তার মনে হলো সে যেন সোজা কোনো রাজকীয় ভোজ সবাই এসে পড়েছে। থালার দিকে তাকিয়ে তো সব্যসাচীর চোখ কপালে ওঠার জোগাড়। বিশাল কাঁসার থালার ঠিক মাঝখানে এক চূড়া ধোঁয়া ওঠা সাদা ভাত, আর তাকে ঘিরে গোল হয়ে বসে আছে সারি সারি বাটি। শুরুতেই রয়েছে বড়ি আর করলা দিয়ে রাঁধা শুক্তো, আর তার সাথে ঘিয়ে ভাজা সোনামুগের ডাল। ডালের সঙ্গত দেওয়ার জন্য থালার এক পাশে থরে থরে সাজানো হয়েছে 5 রকম ভাজা: ঝুরি আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা। নিরামিষ পর্ব মিটতেই শুরু হলো আসল রাজকীয় আয়োজন। প্রথমে এলো ডাইনোসরের মতো পেল্লাই সাইজের চিংড়ি দিয়ে রাঁধা চিংড়ির মালাইকারি। তারপর কলাপাতা দিয়ে সযত্নে মোড়া ভেটকি মাছের পাতুরি। সেটা শেষ হতে না হতেই হাজির সর্ষে ইলিশ, যার তেল থেকে বেরোনো ঝাঁঝালো গন্ধে সব্যসাচীর চোখে প্রায় জল চলে আসার উপক্রম। মাছের পর পাতে পড়ল গাঢ় লাল রঙের কচি পাঁঠার ঝোল। এত আয়োজনের পর একটু মুখ বদলের জন্য রইল চাটনি আর পাঁপড়। আর একদম শেষে
এই মহাযজ্ঞের মধুর সমাপ্তি টানতে এলো দই, রকমারি মিষ্টি আর এক বাটি থকথকে রাবড়ি। ভবতোষবাবু তদারকি করছেন। বসো বাবাজি, বসো। মালতী, পাখাটা নিয়ে এসো। জামাইয়ের গরম লাগছে বোধ হয়। মা, আ- আমি তো আমি তো এত খেতে পারবো না। সব্যসাচীর গলা দিয়ে একটা করুণ আর্তনাদ বেরিয়ে এলো। মালতী দেবী অবাক হওয়ার ভান করে বললেন, কোথার আর এমন বেশি কিছু করলাম বাবা? গত বছর তো তুমি চিংড়িটা বেশ তৃপ্তি করেই খেয়েছিলে। নাও শুরু করো, প্রথমে শুক্তোটা দিয়ে মাখো। সব্যসাচী ভাত মাখতে শুরু করলো। ভবতোষবাবু সামনে বসে গল্প জুড়ে দিলেন। জানলে বাবাজি, এই যে ইলিশটা দেখছো, এটা ডায়মন্ড হারবার থেকে স্পেশাল আনিয়েছি। ওজন ছিল 2.5 কিলো। আর পাঁঠাটা, সে তো আমাদের গ্রামেরই, একদম কচি, চিবোতে হবে না, গলে যাবে। সব্যসাচী প্রথম গ্রাসটা মুখে তুলল। রান্না সত্যিই অসাধারণ, কিন্তু মাথার ভেতর ক্যালোরি কাউন্টারটা তখন পাগলের মতো ঘুরছে। ভেটকি মাছের পাতুরিটা শেষ করতেই মালতী দেবী এসে হাজির। আর এক পিস ভেটকি দেবো বাবা? না না না, একদম না। আমার পেট ভরে গেছে। আহা, পেট তো ভরবেই, কিন্তু মন তো ভরেনি। এই পিকলু, জামাইবাবুর পাতে আরেকটা পাতুরি দে তো। সব্যসাচী অসহায়ভাবে দেখল পিকলু হাসি মুখে আর একটা বিশাল পাতুরি তার পাতে ল্যান্ড করিয়ে দিল। খাওয়া যখন পাঁঠার ঝোলের পর্যায়ে পৌঁছেছে, সব্যসাচীর তখন হাঁসফাঁস অবস্থা। সে চুপি চুপি 2 টুকরো মাংস নিজের পাত থেকে তুলে টেবিলের নিচে বসে থাকা ভোলা বিড়ালটার দিকে ছুঁড়ে দিল। ভোলা অত্যন্ত তাচ্ছিল্যের সাথে মাংসটা শুঁকে ঘাড় ঘুরিয়ে নিল, অর্থাৎ সেও আর নিতে পারছে না। সব্যসাচী ঘামছে। পাঁঠার ঝোলের রংটা যেমন লাল, ঝালটাও তেমনি মারাত্মক। সে তাড়াতাড়ি 1 গ্লাস জল খেলো। কি হলো বাবাজি, ঝাল লাগছে নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আসল বিপত্তি ঘটল একটু পরে। পাঁঠার ঝোলের বাটির নিচে একটা আস্ত কাঁচা লঙ্কা লুকিয়েছিল। সব্যসাচী সেটাকে ডাঁটি সমেত মাংসের টুকরো ভেবে ভাতের সাথে মেখে শটান মুখে পুড়ে দিল। পরের 5 সেকেন্ড সব শান্ত ছিল। তারপর লঙ্কাটা দাঁতের নিচে পড়তেই সব্যসাচীর মনে হলো তার মুখের ভেতর কেউ একটা আস্ত অ্যাটম বোম ফাটিয়ে দিয়েছে। সব্যসাচী লাফিয়ে উঠল আসন থেকে। তার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, মুখটা টকটকে লাল। সে পাগলের মতো 2 হাত দিয়ে হাওয়া খেতে লাগলো। কি হলো, কি হলো? লঙ্কা লঙ্কা চিবিয়েছে, নন্দিনী চিৎকার করে উঠল। পিকলু দৌড়ে ফ্রিজ থেকে বরফ জল নিয়ে এলো। ভবতোষবাবু সেই বিশাল তালপাতার পাখাটা দিয়ে এমন জোরে হাওয়া করতে শুরু করলেন যে খাবার ঘরের ক্যালেন্ডারটা উড়ে গিয়ে ভোলার মাথার ওপর পড়ল। ভোলা এক লাফে জানলা দিয়ে সোজা বাগানে। সব্যসাচী জল খাচ্ছে আর খাবি খাচ্ছে। মালতী দেবী তাড়াতাড়ি 1 চামচ রাবড়ি সব্যসাচীর মুখে গুঁজে দিলেন। মিষ্টি খাও বাবা, মিষ্টি খাও, ঝাল কমে যাবে। রাবড়ির প্রলেপে 10 মিনিট পর সব্যসাচী একটু শান্ত হলো। তার অবস্থা তখন রীতিমতো যুদ্ধ ফেরত ক্লান্ত সৈনিকের মতো। চুল উস্কো খুস্কো, চশমা একপাশে বাঁকা, কপালে ঘামের বিন্দু। সে হাঁপাতে হাঁপাতে বলল, মা, আমার খাওয়া হয়ে গেছে। আমি আর একটা দানাও খেতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন। ভবতোষবাবু একটু হতাশ হলেন। ইস, দইটা যে চেখেই দেখলেন না বাবাজি। নবদ্বীপ থেকে আনিয়েছিলাম লাল দই। বাবা, ওই লাল দই খেলে আমার চোখ দিয়ে লাল রক্ত বেরোবে। আমাকে একটু বিছানায় শুতে দিন। বিকেল 5টা। বাড়ির পিছনের দিকের বড় ঘরটায় এসির হাওয়া চলছে। বিশাল পুরনো পালঙ্কের উপরে শুয়ে আছে সব্যসাচী। তার পেটের ভেতর তখন কুরুক্ষেত্র চলছে।
তবে অ্যান্টাসিড আর জেলুসিল খেয়ে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে। নন্দিনী ঘরে ঢুকলো, তার হাতে এক কাপ লিকার চা। সে মুচকি হেসে সব্যসাচীর পাশে এসে বসলো। কি গো মিস্টার ডায়েট চাট, বেঁচে আছো তো? সব্যসাচী চোখ খুলে নন্দিনীর দিকে তাকালো। একটা ক্লান্ত হাসি ফুটলো তার ঠোঁটে। বেঁচে আছি, তবে এই ক্যালোরি পোড়াতে আমাকে অন্তত আগামী 1 মাস ট্রেডমিলে দৌড়তে হবে। নন্দিনী চাটা সব্যসাচীর হাতে দিয়ে তার চুলে একটু হাত বুলিয়ে দিল। জানো, বাবা আজ সকাল থেকে কতবার বাজারে গেছে, শুধু তুমি সবচেয়ে ভালো মাছটা খাবে বলে। আর মা কাল রাত থেকে জেগে তোমার জন্য ওই রাবড়িটা বানিয়েছে। সব্যসাচী চায়ের কাপে একটা চুমুক দিল। হ্যাঁ, খাবারগুলো বড্ড রিচ ছিল, প্রচুর ক্যালোরি ছিল। কাঁচা লঙ্কাটা প্রায় মেরেই ফেলেছিল তাকে। কিন্তু ওই তালপাতার পাখার হাওয়া, ভবতোষবাবুর ওই আন্তরিক ডাক বাবাজি, আর মালতী দেবীর ওই জোর করে খাইয়ে দেওয়ার মধ্যে যে নিখাত ভালোবাসাটা ছিল, তার তো কোনো ক্যালোরি হয় না, সেটা একদম পিওর। সব্যসাচী উঠে বসলো, নন্দিনীর হাতটা ধরে হাসি মুখে বলল, জানি ওদের ওই ভালোবাসার অত্যাচারটুকু সহ্য করার জন্যই তো বারবার ছুটে আসে। তবে হ্যাঁ। তবে কি? নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করলো। তবে রাতে কিন্তু আমি 1 বাটি পেঁপের স্যুপ খাবো, আর যদি তোমার মা আবার ওই আরেক পিস বলে কিছু নিয়ে আসে, আমি কিন্তু ওই ভোলা বেড়ালটার সাথে সোজা ছাড়টকে পালাবো বলে দিলাম। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে সারা বাড়িটা যেন নতুন করে প্রাণবন্ত হয়ে উঠল। বাইরে তখন গোধূলির আলো নামছে, আর রান্নাঘর থেকে ভেসে আসছে রাতের আয়োজনের, অর্থাৎ লুচি আর আলুর দমের এক মোহিত করা গন্ধ। সব্যসাচী আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। ডায়েটের শ্রাদ্ধ আজ হয়েই গেছে, সুতরাং রাতে 2টো লুচি খেলে কি আর এমন মহাভারত অশুদ্ধ হবে?